আমাদের এই চট্টগ্রামের 24-এর রণক্ষেত্রে শুরু করব। কবিতা আবৃত্তি করবেন জাতীয় আওয়ামী পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য জনাব জালাল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, এই 56,000 বর্গ মাইল রক্ত ভেজা সবুজ প্রান্তই আমার পতাকা। আমি এখানেই থাকবো, আমি বসে থাকবো সন্তান হারা মায়েদের কান্নার পাশে, আমাদের এপিটাফিন কবরের পাশে, গুম হয়ে যাওয়া মানুষের অস্তিত্বের পাশে। আমি বসে থাকবো একটা সাদা কালো ছবি নিয়ে, আর তাদের কোনো ছবি নাই, থাকে নাই, থাকতে নাই, যা কেবল নাম কিংবা অজ্ঞাতনামা, যাদের আল্লাহ ছাড়া কেউ নাই, তাদের কথা তো ভুলেই যেতে হবে। এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, একদিকে সমুদ্র, 3 দিকে কাঁটাতার। আমি কোথায় যাব? আমি মূর্ত হয়ে বেঁচে থাকবো বঙ্গোপসাগরের লোড়া জলে, আমি লাশ হয়ে চলে থাকবো রক্তাক্ত কারাগারে। আমি মুখ হয়ে পাহারা দেব এই জমির প্রবল শ্মশান গোরস্থান। আমি তার ফুমেলে চারের মতো জেগে থাকবো মিলিটারি কনভয়ের মাথার উপর। পুলিশের দাবক গার্ডের নিশানা হয়ে আমি দাঁড়িয়ে থাকবো মুক্তির মিছিলের যেকোনো প্রান্তে। তবু এই মৃত্যু উপত্যকায় আমাদের যারা যা কিছু হারাইছে, পাওয়া গেছে চিরতরে, আমি তার তা কিছু হয়ে রয়ে যাবো এইখানে। ভাইয়ের লাশ কান্দে নিরাপত্তালের বিরুদ্ধে সবাই পেটেছে এই মুষ্টিবদ্ধ হাত। সেই হাতি কাটছে এই ভূমির সোনালী ফসল, সেই হাতি ঘোরাচ্ছে কল কারখানার তাবৎ মেশিন, সেই হাতে লেখা অনাগত আকারে ইতিহাস। আমি সেই ইতিহাসের সকল নাই হাসির মুখে এই মৃত্যু উপত্যকায় আমার দেশ। জীবন আর মরণের ঢাকায় উপলব্ধ এই আয়না করে কান্না থেকে আমার বিছানা। এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, এই জন্মটা প্রেরণাই আমার সময়। ধন্যবাদ সন্ধ্যা। আমাদের চট্টগ্রামের সহযোদ্ধারা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্যাপ্টেন আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এই কাজে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের চট্টগ্রামের সাহসী সন্তান এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চল ইমন সৈয়দ, জনাব ইমন সৈয়দ। চট্টগ্রামবাসী আপনারা কেমন আছেন? সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আজকে 2024 সালের জুলাই অভ্যুত্থান সমস্ত লড়াই সংগ্রামে এই বীর চট্টগ্রাম রাজপথে সর্বোচ্চ সমর্থন দেখিয়েছিল। আপনারা জানেন মাস্টারদা সূর্য সেন, পৃথিবীতে ওয়াটারে এবং সর্বশেষ ওয়াসিম শান্ত ফারুকের রক্তে রঞ্জিত এই বীর চট্টগ্রাম। এই বীর চট্টগ্রাম কাউকে বল পাই না, এই
বীর চট্টরা কাউকে করতে পারে না। এই বীর চট্টরা আগামীতে নিজের যোগ্যতায় অবনগতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বীর চট্টগ্রামবাসী, আপনারা জানেন কিছুদিন আগে আমাদের চট্টগ্রাম অঞ্চলে একটা পথসভা হয়েছিল, যেখানে আমাদের হাসনাত আব্দুল্লাহ, তাসলিম জারা সহ আমাদের কেন্দ্রীয় মন্ডলের নেতৃবৃন্দ ছিল। আমরা চট্টগ্রাম অঞ্চলে সমস্ত পেয়ে গেছি, মানুষের সাথে কথা বলেছি, মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা শুনেছি। মানুষ আমাদেরকে জানিয়েছে পুরোনো যে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব রেহাই পেতে চায়। বীর চট্টগ্রামবাসী, আজকের এই জমায়েত থেকে এই চট্টগ্রামবাসীকে একটা সুখবর দিতে চায়। মানুষের উঠতে পারা দিন থেকে সেই পথসভায় আজকে যে সমাবেশ, সেই সমাবেশ থেকে আজকে এই উপস্থিতি থেকে আমি আত্মবিশ্বাসের জড়িত ব্যক্তি সুখবর দিতে চাই। আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে কমপক্ষে 10 থেকে 12টি আসন এই জাতীয় নাগরিক পার্টি বীর চট্টগ্রামবাসী, আপনারা জানেন এই জুলাই অভ্যুত্থানে 15 জুলাই সারা বাংলাদেশে তখন ছাত্রলীগ নানান জেলায় আমাদের আন্দোলনের কর্মীদেরকে আহত করেছিল। সেই দিন এই বীর চট্টগ্রাম থেকে 15 জুলাই আমরা সংবিধানের প্রতিরোধ করেছিলাম। বীর চট্টগ্রামবাসী, কিন্তু নানাভাবে আমরা বঞ্চিত হয়েছি। আজকে এই সমাবেশ থেকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আমি একটি আগ্রহ আবেদন জানাতে চাই। বীর চট্টগ্রামবাসী, আপনারা জানেন এই যে চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রাম বন্দর চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশ সরকার প্রত্যেক বছরের চট্টগ্রাম বন্দর থেকে 1700 কোটি টাকা রাজস্ব হিসেবে সংগ্রহ করে। এই বন্দর থেকে পণ্য পরিবহন করার ক্ষেত্রে সারা বাংলাদেশে পণ্য পরিবহন করে নেওয়ার ক্ষেত্রে বন্দরের এই চট্টগ্রাম ব্যবহার করা হয়। তাতে করে চট্টগ্রামবাসীকে নানান ভোগান্তির মধ্যে দিয়ে করতে হয়। এই সকল কিছু বিবেচনায় আজকের এই চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি একটি আহ্বান জানাচ্ছি। প্রত্যেক বছর চট্টগ্রাম বন্দর থেকে সংগ্রহিত সর্বমোট রাজস্বের 10% চট্টগ্রাম সিটি কর্পোরেশন দিতে হবে। সেই সংগৃহীত রাজস্বের 10% চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রামের মানুষের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে দেবে ইনশাআল্লাহ। বীর চট্টগ্রামবাসী, আজকে আপনারা যে উপস্থিতি দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের অত্যন্তরের নায়িকার আপনাদের সামনে হাজির হয়েছে, আপনারা গণতান্ত্রিক সহিত তাদেরকে অভিনন্দন জানান। বীর চট্টগ্রামবাসী আবার দেখা হবে রাজপথে, সংগ্রামে, লড়াইয়ে, ইনকিলাব জিন্দাবাদ। সালাম। কেমন আছো? ভালো আছো? ঠিক আছে। ভাই কিছু আছে নাকি? চট্টগ্রামের সংগ্রামী সহযোদ্ধারা, অভ্যুত্থানের সংগ্রামী সহযোদ্ধারা, এবার যে আপনাদের কাছে বক্তব্য রাখবেন, আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণ আছেন জুবাইরুল হাসান আলী। জুবাইরুল হাসান আলী জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব। সম্মানিত শুধু চট্টগ্রামের বিখ্যাত সুগন্ধ দিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। বাতিল হইল, বাতিল হইল, বাতিল হইল। সম্মানিত শুধু বীর চট্টগ্রাম জনগণ, আপনারা জানেন আপনাদের সামনে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বীর চট্টগ্রামবাসী, বীরের দেশে চট্টগ্রামের সর্বস্তরের জনগণ আমাদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকবার জনতারে আমাদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাবো। সম্মানিত সভী, আজকে যখন এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা সেই শহীদ ভাইদের কথা স্মরণ করতে চাই। আমরা স্মরণ করতে চাই শহীদ ওয়াসিমের কথা, আমরা স্মরণ করতে চাই শহীদ শান্তের কথা, আমরা স্মরণ করতে চাই শহীদ ফারুকের কথা, আমরা স্মরণ করতে চাই শহীদ ইসমানের কথা, আমরা স্মরণ করতে চাই আমাদের লাখ লাখ আহত ভাইয়ের কথা,
আমরা স্মরণ করতে চাই এমন সব শহীদদের কথা যাদের কথা ইন্টারনেট সরকার পর্যন্ত নিচ্ছে না। আমরা স্মরণ করতে চাই শহীদ হৃদয় চন্দ্র তরুণের কথা। সম্মানিত উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টির আজকের এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য হচ্ছে জয়ের ঘোষণাপত্র। সম্মানিত উপস্থিতি, জয়ের ঘোষণাপত্র ছাড়া আমরা কখনোই করে ফিরে যাব না। আপনারা জানেন সামনে যে ব্যাপারটা নিয়ে আমরা রাজনীতি করব সেই ব্যাপারটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছেন, তাদেরকে যারা খুন করেছেন, আহত করেছেন, তাদের বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের পূর্ণাঙ্গভাবে সংস্কার নিশ্চিত করতে হবে। আপনারা জানেন আমাদের যারা বন্ধু সংগঠন রয়েছে ওনারা বারবার নির্বাচনের কথা বলেন, আমরা ওনাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি। আমরা ওদেরকে বারবার বলতে চাই নির্বাচন যদি আপনাদের একমাত্র ম্যান্ডেট হয় আপনারা স্থানীয় সরকারের কথা বলেন। সম্মানিত শুধু বীর চট্টগ্রামের প্রতি আমার অনুগত্য আহ্বান থাকবে জাতীয় নাগরিক পার্টির এই প্রোগ্রামে আপনারা যে অংশগ্রহণ করেছেন, সামনে জাতীয় কোনো নির্বাচন আসলে, জাতীয় কোনো রাজনীতির ময়দান আসলে আপনারা নিরাপদে আমাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। চট্টগ্রামের সংগ্রামী সহযোদ্ধা এর পাশে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের 24-এর অভ্যুত্থানের সহযোদ্ধা, আমাদের চট্টগ্রামের সাহসী নারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব শাগুফতা বুশরা বিশরা। শাগুফতা বুশরা বিশরা। প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আজকে এসেছেন এনসিপির পক্ষে, এনসিপিকে সমর্থন দেওয়ার জন্য। আমরা সকলে জানি 2024 সালে আমরা বুলেটকে ভয় পাই নাই, আমরা মৃত্যুকে ভয় পাই নাই। আমরা দাঁড়িয়েছি ন্যায্যতার জন্য, আমরা দাঁড়িয়েছিলাম ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে। আমরা আজকে এই জনসমর্থনের মধ্যে দিয়ে প্রতিজ্ঞা করে যেতে চাই আসন্ন দিনে এনসিপির রাজনীতি শুধুমাত্র বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ইনশাআল্লাহ। আমাদের রাজনীতি হবে মাঠে, আমাদের রাজনীতি হবে কাজের মাধ্যমে, আমাদের রাজনীতি হবে জনসেবার মাধ্যমে। আমরা আজকে নাহিদ ইসলাম, আক্তার, আমাদের হাসনাত এবং সাজ্জাদের সামনে এই প্রতিজ্ঞা করে যেতে চাই আমরা বীরের জাতি, বীরের জাতির মধ্যে বীর ছাত্র মানুষের আসন্ন দিনে আমরা কোনো ফ্যাসিবাদী শক্তিকে কিংবা কোনো অপশক্তিকে আর মাথা তুলে দিয়ে উঠতে দেব না ইনশাআল্লাহ। যখনই কোনো অপশক্তি আমাদের মাথা তুলে দিয়ে উঠবে আমরা ঠিক তখনই প্রতিবাদের জন্য বীরের বেশে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই আমরা নির্বাচন না, আমরা আগে সংস্কার চাই, আমরা আগে চাই বিচার। এই লক্ষ্যে নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস এবং হাসনাতের সাথে এনসিপিকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যাবো আমরা বীর চট্টগ্রামে ইনশাআল্লাহ। বক্তব্য আর বাড়াচ্ছি না, সবার থেকে বিদায় নিচ্ছি, সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রামের সংগ্রামী সহযোদ্ধা এই পর্যায়ে আপনারা সামনে বক্তব্য রাখবেন আপনাদের চট্টগ্রামের অনেক সাহসী সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব বীর শাকিল হক। বীর শাকিল হক। আসসালামু আলাইকুম। বক্তব্য শোনার আগে একটু শান্ত হতে হবে, একটু শান্ত হন। এখানে আপনারা শুনতে এসেছেন, সুতরাং শান্ত থাকাটা খুব জরুরি। প্রিয় বন্ধুরা আমরা আজকে এখানে আসার আগে এক শহীদ পরিবারের সেই মা
আমরা তার জন্য যুদ্ধ করেছি, সেই জন্য তার পরিবারের মানুষ রক্ত দিয়েছে। আমাদের শহীদের রক্তের উপর দিয়ে যে বাংলাদেশ করেছি, সেই বাংলাদেশে এখনো বৈষম্য দূর হয়নি, সেই বাংলাদেশে এখনো দুর্নীতি দূর হয়নি। বাংলাদেশে দেখো প্রতিটি অফিস আদালতে এখনো ঘুষ ছাড়া কোনো ফাইল লড়ে না, এখনো আমার দেশের মানুষ সুস্থ চিকিৎসা পায় না, এখনো আমার গরিব মেহনতি মানুষ না খেয়ে থাকে। আমরা একটি বাংলাদেশ করতে চাই সেখানে কোনো দারিদ্র থাকবে না, সেখানে খুলে খুলি থাকবে না। বলতে চাই আপনারা রাজনীতি করেছেন অনেক বছর ধরে, কিন্তু আমাদেরকে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়েন না। আপনারা যদি মনে করে থাকেন আমাদেরকে বাধা দিয়ে ফিরিয়ে রাখা যাবে, তাহলে ভুলের সঙ্গে বসবাস করছেন। আরেকটি কথা বলতে চাই, বন্ধুরা আমার, রাজনৈতিক দলগুলোতে চুক্তি বিতর্ক কথা বিতর্ক আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু তার হলে যদি বাঁশখালীর মতো আমার ভাইয়ের গায়ে হাত তোলা হয়, কারো রক্ত চালানো হয়, তাহলে আমরা বলবো আবার জুলাই ফেরত আসবে। প্রিয় বন্ধুরা আমার, একটি কথা মনে রাখবেন, যে জন্য জুলাইয়ে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, যে জন্য জুলাইয়ে হাজার হাজার মানুষ আহত হয়েছে, সে কথা মাথায় রেখে আমরা নতুন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। চট্টগ্রামের সংগ্রামী সহযোদ্ধারা, চট্টগ্রামের শান্তি সন্তান হিসেবে এই পর্যায়ে সর্বশেষ বক্তব্য রাখেন চট্টগ্রামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান আলী। মোহাম্মদ হাসান আলী বেশি হয়ে গেছে। আমি আলোচনা শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি 24শে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদেরকে এবং শ্রদ্ধা জানাই তাদের পরিবারকে, যারা এমন বীর জন্ম দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছে। আমি জাতীয় নাগরিক পার্টির আজকে যে পথসভা 20তম দিনে চট্টগ্রামবাসী ধন্য হয়েছেন, 24শে গণঅভ্যুত্থানের নেতৃত্বদাতা এক দফার ঘোষক সহ সমস্ত বাংলাদেশের গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী শক্তিদের অবদানের শক্তি সকলে আজ চট্টগ্রামে চট্টগ্রাম গর্বিত। আমি এই চট্টগ্রামকে বলতে চাই, চট্টগ্রাম হতে পারে এদের শক্তি সম্প্রদায়ের সম্প্রীতি বিপদে এদেশে সৃষ্টি করতে চায়। তাদের পরিচালিত হয়েছে, যারা পুরাণের যে রাজনীতিকে গতিবিধি করা হয়েছে, সেই রাজনীতিকে করতে চায়। মনে রাখবেন ছাত্রজনতা এই জুলাই যাত্রাতে এখনো শেষ হলেও মনে রাখবেন জুলাই বিপ্লব এখনো শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই যে কথা বলেছিলেন, আজকে সেই কথা অনেক দলে বুঝতে পারছেন, সেটা অতি সত্যের রূপান্তরিত হতে যাচ্ছেন। আমাদের পদযাত্রা মানুষের যে ভাব দেখা যাচ্ছে, পুরো বাংলাদেশের মানুষ আজ
বক্তব্য রাখবেন 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আমাদের অন্যতম প্রধান মাস্টার, আমাদের এনসিপির যে জাতীয় যুব শক্তি, সেই জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। ইনকিলাব ইনকিলাব, তোমার দেশ আমার দেশ, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বক্তব্য, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বক্তব্য। এই দেশ আমার দেশ, বীর চট্টলাবাসী 24-এর রণক্ষেত্রে, বীর চট্টলাবাসী 24-এর জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে বীর চট্টলাবাসী সবাইকে বিপ্লবীদের পাওয়ার হাউস যুব শক্তির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম। আমরা জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসে হিসাব দিচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে আমার 2000 শহীদ হয়েছে, মা বোন শহীদ হয়েছে, শিশু শহীদ হয়েছে, ছাত্ররা শহীদ হয়েছে, যুবকরা শহীদ হয়েছে, কিন্তু বিনিময়ে আমরা 1 বছরে কি পেয়েছি? আমরা বলতে চাই, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসে দেখতে পাচ্ছি যে বেকারত্ব নিরসন করার জন্য, বেকারত্ব নিরসন করার লক্ষ্যে সরকারি চাকরিতে কোটা বৈষম্য দূর করার জন্য যে কোটা আন্দোলন এক সময় গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল, সেই বেকারত্ব এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যায় নাই। আমার বাংলাদেশের যুবক ভাইয়েরা এখন পর্যন্ত বেকার অবস্থায় দিন যাপন করছে। এই বাংলাদেশে এখন পর্যন্ত উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে। এই বাংলাদেশে এখন পর্যন্ত 25 থেকে 30 লক্ষ বেকার তারা চাকরির আশায় ঘরে কাটছে, কিন্তু এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই। বিপ্লবীরা প্রাণ দিয়েছে, বেকার যুবকরা প্রাণ দিয়েছে, কিন্তু তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের চাকরিতে কোনো বৈষম্য থাকবে না, বেকারত্ব নিরসন করতে হবে, বাংলাদেশের মধ্যে কর্মসংস্থান তৈরি করতে হবে, তার কোনোটাই 1 বছর পরে এসে এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। আমরা বলতে চাই, বাংলাদেশ থেকে বেকারত্ব নিরসন করতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে, বাংলাদেশের মূল চালিকা শক্তি এই যুব সমাজকে অবশ্যই রাষ্ট্রীয় কাজে সম্পৃক্ত করতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশের তরুণরা যখন রাজনীতিমুখী হয়েছে, সবার অনেকের গায়ে চুলকানি এসেছে, তরুণরা কেন রাজনীতিতে তারা যাবে? আমরা বলতে চাই, তরুণরা রাজনীতিতে এসেছে বাংলাদেশের পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত কায়েম করার জন্য। আমাদের জীবন থাকতে, আমাদের প্রাণ থাকতে শহীদদের আকাঙ্ক্ষাকে আমরা অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের যেসব যুব সংগঠনগুলো রয়েছে, বিএনপি আওয়ামী লীগের যে যুব সংগঠনগুলো রয়েছে, তাদের একমাত্র কাজ এই বাংলাদেশের মধ্যে সন্ত্রাসবাদ কায়েম করা, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসবাদ কায়েম করা, চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে হত্যা করা, সেগুলোই একমাত্র যুব সংগঠনগুলোর কাজ। কদিন আগে আমরা দেখেছি যুবদলের কাজেরা কিভাবে চাঁদা না দেওয়ার কারণে তারা আমাদের ভাই থেকে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা বলতে চাই, শুনে রাখুন বীর চট্টলাবাসী, যুব শক্তি আপনাদেরকে আহ্বান করছে। যুব শক্তি হবে সেই তরুণদের সংগঠন, যুবকদের সংগঠন যারা বাংলাদেশের চাঁদাবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। সেই জন্য সবাইকে যুব শক্তি থাকে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে আমার বিপ্লবী সালাম। ইনকিলাব ইনকিলাব, মুজিবাদ মুজিবাদ, মুজিবাদ মুজিবাদ, এনসিপি এনসিপি, এনসিপি এনসিপি, ইনকিলাব জিন্দাবাদ। সহযোগিতা এই পর্যায়ে আপনাদের কাছে বক্তব্য রাখবেন আপনাদের চট্টগ্রামের জঙ্গলে আসা উচিত সন্তান, রাজ্য সৈনিক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব, আমাদের নেত্রী নাহিদা সারওয়ার নিভা, নাহিদা সারওয়ার নিভা। আজকে
প্রিয় চট্টগ্রাম, প্রিয় আমার বাংলাদেশি ভাইয়েরা, প্রিয় আমার বাংলাদেশি বোনেরা, আপনারা সাবধান থাকেন, আপনারা প্রস্তুত থাকেন। যুদ্ধের এখনো অনেক বাকি, আপনারা জানেন বিপ্লবের এখনো অনেক বাকি। এ আমার বাংলাদেশি ভাইয়েরা বোনেরা মনে রাখবেন, বৈষম্য শুরু হয় ব্যক্তি থেকে, তারপর সেই বৈষম্য ছড়ায় পড়ে সমাজের রাষ্ট্রে। আপনি যদি আপনার পাশের ব্যক্তির সাথে ইনসাফ করতে না পারেন, তাহলে সমাজে ইনসাফ থাকবে না, রাষ্ট্রে কোনো ইনসাফ থাকবে না। আপনি আমাদের একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হবে, আমাদের একটা ইনসাফের চট্টগ্রাম গড়ে তুলতে হবে। প্রিয় চট্টগ্রাম, আপনারা ভয় পাবেন না, আমরা একসাথে আছি, একসাথে লড়বো, একসাথে থাকবো, একসাথে যুদ্ধ করবো। গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, দালালি না রাজপথ, ওয়াসিম সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, দিয়া ঘোষ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ইনকিলাব, ইনকিলাব। সংগ্রাম সহযোদ্ধারা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাম ভাসানী। উপস্থিত রয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা। উপস্থিত রয়েছেন যুগ্ম আহ্বায়ক আপনাদের চট্টগ্রামের সন্তান ডাক্তার তাজুল আজামিন। উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের 26 অভ্যুত্থানের অন্যতম নায়ক জুলাই সোলাম মাস্টার, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আমাদের ক্যাপ্টেন হাসান আব্দুল্লাহ। প্রিয় চট্টগ্রামবাসী, ঢাকায় যখন গত বছর 16 জুলাই প্রথম প্রতিরোধ হয়েছে, তার একদিন আগেই আপনারা ছাত্রলীগকে প্রতিরোধ করেছিলেন। চট্টগ্রাম হচ্ছে প্রতিরোধের শহর, চট্টগ্রাম হচ্ছে লড়াইয়ের শহর, এবং আমাদের এই রাজনীতি আমরা সূচনা করেছিলাম এই চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের প্রতিটি উপজেলায় আমরা গিয়েছি, প্রত্যেকটি উপজেলায় আমরা পর্যালোচনা করা গিয়েছি। জাতীয় নাগরিক পার্টির পথসভা শুরু হয়েছিল এই বীর চট্টগ্রাম থেকেই। প্রিয় সহযোদ্ধা, আমি আপনাদের দিকে তাকাচ্ছিলাম, আরো একটা জিনিস দেখছিলাম, এখানে আপনারা বেশিরভাগ যারা আছেন সবাই আমাদের সমসাময়িক। আমরা সফলভাবে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি, কিন্তু আমরা সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারিনি। আমাদেরকে এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী, যারা অতীতে আমাদেরকে শাসন করেছে তারা জানতো যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না, তারা হয়তো ভারতে পালিয়ে যাবে, অথবা আমেরিকা পালাবে, অথবা লন্ডনে পালাবে। সেজন্য তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে নিয়েছিল। তারা তাদের সেকেন্ড হোম বানিয়েছে, তারা তাদের থার্ড হোম বানিয়েছে। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকবো, আমাদেরকে বাংলাদেশকে নিয়েই ভাবতে হবে। প্রিয় চট্টগ্রামের তরুণ প্রজন্ম, আমাদের অতীত প্রজন্ম আমাদের জন্য কিছু রেখে যায় নাই। তারা আমাদের একটা ভঙ্গুর অর্থনীতি দিয়ে গিয়েছে, একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে দিয়ে গিয়েছে, তারা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ দিয়ে গিয়েছে, আমাদের মধ্যে কলহ দিয়ে গিয়েছে, পাহাড় বনাম সমতল সংঘর্ষ দিয়ে গিয়েছে। আমরা যারা এই প্রজন্ম রয়েছি,
আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে, এই সব সমস্যার আমাদেরকে সমাধান করতে হবে। আপনারা যদি সামনে এগিয়ে আসেন, এই তরুণ প্রজন্ম যদি দায়িত্ব নেয়, আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে গেলা যায় না, এই তরুণ প্রজন্মকে লোভ দিয়ে গেলা যায় না। হাসিনা চেষ্টা করেছিল কিন্তু কিনতে পারে না। এই তরুণ প্রজন্ম চাষলে ইতিহাস তৈরি হবে। বিদ্যুৎবাসী আমাদের এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা গঠনে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমরা এখন বর্তমানে যে কার্যক্রমগুলো করব সেগুলোর ফলাফল আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে। বর্তমানের কাঠগড়ায় যেভাবে অতীত প্রজন্মকে আমরা দায়বদ্ধ করি, আমরা যদি বর্তমানে আমাদের দায়িত্ব পালন করতে না পারি তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা দায়বদ্ধ হব। সেজন্য আমাদের একটা নীতি নির্ভর রাষ্ট্র লাগবে, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র লাগবে, যেই রাষ্ট্র ব্যবস্থায় স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে। এবং সেটির জন্য আমাদের এই তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে, আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলবো, আজকে দেখলাম সেদিকে একজন বলছেন, শ্রদ্ধা জানিয়ে বলছি, বাংলাদেশ কেন পাবেন না। আমরা বাংলাদেশকে কাউকে যাওয়া দেই নাই, বাংলাদেশটা হচ্ছে জনতার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই 56,000 বর্গ মাইলে সবাই ন্যায্য হিস্সা নিয়ে থাকবে। রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা হবে, এই নিয়ম বাংলাদেশে থাকবে না। প্রিয় চট্টগ্রামবাসী, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রামে আমরা বারবার আসবো, আমরা বারবার ফিরে এসেছি। বাংলাদেশ যখন পথ হারায়, চট্টগ্রামবাসী তখন প্রতিরোধ করে। চট্টগ্রামবাসীর কাছে আমরা অবশ্যই আসবো। আমার ঋদ্ধতার জায়গা হচ্ছে চট্টগ্রাম। আমি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করেছি, পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব পালন করছি, চট্টগ্রামের সাথে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আপনাদের সবার কাছে আমার আহ্বান থাকবে, সাংগঠনিক গাঁথুনি শক্ত করার জন্য আপনার ওয়ার্ডে ওয়ার্ডে, আপনার উপজেলায় গ্রুপিং দলাদলি বাদ দিয়ে বাংলাদেশের স্বার্থে, এনসিপির স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে। আমরা জানি তারা বলেন যে পথটা লম্বা, অনেক চ্যালেঞ্জিং, কিন্তু আমরা যদি ঘুরে দাঁড়াই তাহলে ইতিহাস তৈরি হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই একসাথে বলবো, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা, বাংলা কি তোর বাপ দাদা, কোথায় কোথায় বাংলা ছাড়, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ভোটদিন হায়, ভোটদিন হায়, সবাই একসাথে হাতে দাঁড়িয়ে ভোটদিন হায়, 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 জিন্দাবাদ জিন্দাবাদ। চট্টগ্রামের সংগ্রামী সহযোদ্ধারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক চট্টগ্রামের সন্তানেরা তানজিদ রহমান, টিপু সুলতান এবং যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নীল আফরোজ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অগ্র সৈনিকেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক থেকে শুরু করে আমাদের এই চট্টগ্রামের গণঅভ্যুত্থানের সহযোদ্ধারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই 24-এর অভ্যুত্থানে প্রথম পুলিশের সামনে নিজের মুখ পেতে দেওয়া চট্টগ্রামের নায়ক খান খান মাহমুদ
রাফিক। আমাদের মাঝে চট্টগ্রামের আরো যে সহযোদ্ধারা রয়েছেন তাদের নাম আমাদের সংগ্রামী আহ্বায়ক তুলে ধরবেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব রায়। কে আসবে? সবাই একসাথে বলতে হবে। এই পর্যায়ে আসবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী বিপ্লবী সদস্য সচিব, আমাদের অভ্যুত্থানের নেতা, আমাদের বিপ্লবের নেতা, আমাদের অগ্রসৈনিক, জাতির বিরোধী লড়াইয়ের নেতা আক্তার ভাই। বীর চট্টগ্রামের বীর জনতা, আসসালামু আলাইকুম। আমাদের লড়াই বাংলাদেশ 2.0, সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। সেই নতুন বাংলাদেশ হবে ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ এবং জবাবদিহিতার বাংলাদেশ। নতুন বাংলাদেশে আমরা লুটপাটের রাজনীতি দেখতে চাই না। বাংলাদেশের মানুষকে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিল্ডিং দেখিয়ে এদেশের টাকা পয়সা বিদেশে পাচার করা হয়েছে। 10,000 টাকার প্রজেক্ট কোন ফাঁকে 50,000 হয়ে যায়, বাংলাদেশের মানুষ তার জবাব চায়। ভাইরা আমার, আমরা নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, সেই বাংলাদেশে যে কোনো উন্নয়ন প্রকল্প, যে কোনো ধরনের প্রজেক্ট, সেটা যত ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা জায়গার প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে প্রকাশ করতে হবে। বাংলাদেশের মানুষকে দীর্ঘ সময় ধরে নাগরিক অধিকার, সেবা এবং মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের মানুষ থানায় গিয়ে হয়রানির শিকার হয়, পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হয়, সচিবালয়ে হয়রানির শিকার হয়, শিক্ষা সেবার জন্য বোর্ডে গেলে হয়রানির শিকার হয়। বাংলাদেশের মানুষ আইডি কার্ড পরিবর্তন করতে গেলেও হয়রানির শিকার হয়। আর এই বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় সেবার ক্ষেত্রে আমরা আর হয়রানির মধ্যে রাখতে চাই না। বাংলাদেশের মানুষ থানায় গেলে, পাসপোর্ট অফিসে গেলে, শিক্ষা ভবনে গেলে, সচিবালয়ে গেলে, নির্বাচন কমিশনে গেলে, বাংলাদেশের প্রত্যেকটা সরকারি দপ্তরে গেলে বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে নাগরিক সেবা প্রাপ্ত হবে। এই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট করে বলি, আদালত